এখন শুধুই পাহাড় যাবার হাতছানি। কখনো ডান পাশে, আবার এই যেন পথ ভুল করে আমার বাঁদিকে ওই খেলনা ট্রেনটার সঙ্গী ট্র্যাকটা বারবার দিক বদল করছে। কার্শিয়াংদের দিক থেকে যখন দার্জিলিং যাওয়া হয় কিংবা দার্জিলিং থেকে ফেরবার সময় নর্মালি এই জায়গাটা আমাদের অনেকের কাছেই ভীষণ রকমের প্রিয়। মার্গারো ট্রেক যেটা আসছে, সেখান থেকে ভিউ পয়েন্টটা আর তার ডিফারেন্ট কোয়ালিটির চা, এটা আমাদের অনেককেই এখানে দাঁড়াতে বাধ্য করে। বাট যাওয়ার সময় আজকে এই মুহূর্তে সময়টা একদমই নেই, কারণ এখানে চা খেতে বসলে যে সময়টা চলে যাবে তখন যেহেতু হাতে সময় খুব কম, তাই দার্জিলিংয়ে গিয়ে বাকি কাজকর্মগুলো হবে না। সো ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো জাস্ট একবার দেখেই নি বাইরে থেকে। চা খেতে না পারার দুঃখ একটু হলেও ভুলিয়ে দিল টয় ট্রেনের এই পাসিং শটটা। পাবো কি পাবো না ভাবতে ভাবতেই চোখে হালকা ঘুম আর আকাশের একটু মুখ ভার। পাহাড়ে এসে এই দার্জিলিং যাওয়ার সময় একটা ব্রেক তো অবধারিত, আর সেই ব্রেকে পাহাড়ি পথে মোমো হবে না এটা হতেই পারে না। গরম গরম মোমো, এক কাপ চা, তারপর আরেকবার যে রিমেনিং পার্টটা সেইটা। কিন্তু মাথায় ঘুরছে একটাই জিনিস, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বুঝতে পারছি না, কিন্তু তার আগে একটু পেট পুজোটা সেরে নিই। কারসঙ্গে যেখানে মোমো ব্রেক নিলাম ঠিক তার উল্টো দিকে একটা জায়গায় এরকম একটা লেখা দেখতে পেলাম, ওয়েলকাম টু রাজাহাট্টা, আ জিরো ওয়েস্ট ভিলেজ। ভাবা যায় এখানে কোনো রকম কোনো ওয়েস্টের ব্যাপার নেই, সমস্ত কিছুই আরও একবার রিসাইকেল করে ব্যবহার করা হয়। আর তাই এটা দেখে এই ছবি তোলার লোকটা সামলাতে পারলাম না। সময়ের অভাবে হয়তো ভেতরে যেতে পারছি না, যাওয়ার ইচ্ছে করছে, কিন্তু না, গাড়ির দাদা তাড়া দিচ্ছে, সো দ্যাট বাইরে থেকেই দেখলাম। বাট এই যে ইনিশিয়েটিভটা, সেটাকে তো সাধুবাদ জানাতেই হয়। রাইট, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট আমরা মেঘের ফাঁক দিয়ে হালকা করে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আমি জানি এটা বোধহয় ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না, বাট স্টিল ওই যে মেঘের আড়ালে একদম স্ট্রেট এই আঙুল বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সব জার্নি শেষে এবার একটু শুধু দেখে যাওয়ার পালা। উফ, জাস্ট ফাটাফাটি। এই সেই খাড়াই রাস্তা, যে রাস্তা দিয়ে একদম স্ট্রেট হয়ে আমরা দার্জিলিং এর মধ্যেই এসে গেছি, জাস্ট সেই চেনা জায়গাটার দিকে পৌঁছচ্ছি। চলে এসেছি দার্জিলিং। ভালো ঠান্ডা রয়েছে, বেশ ভালো ঠান্ডা রয়েছে, আর তার সঙ্গে যেটা রয়েছে, একটু একটু মনের আশা পূর্ণ হয়েছে। ওইখানে একদম জাস্ট চূড়াটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে হয়তো মেবি বিকেলের দিকে বা কালকে সকালে হয়তো একটা ফুল রেঞ্জ দেখতে পাবো। ওই আশায় বাঁচে চাষা, সেই আশাতেই আসা। এরপর একটু হোটেলে চেক ইনটা করে নিই, তারপর আবার দুপুরে বেরিয়ে কথা হচ্ছে। এই আমাদের একদিনের আস্তানা মাস্কাটেল নির্ভানা। ভেতরে যাই, তারপর দেখি রুম টুম কি খবর। এটাই প্রথমবার থাকছি, এটা আগে কখনো থাকিনি এই হোটেলটায়, জাস্ট নতুন এক্সপ্লোর করার জন্য থাকা। চলো নিচে গিয়ে দেখি কি ওয়েট করছে আমাদের জন্য। জাস্ট গেটটা খুলে ঢোকার পর এরকম একটা সিঁড়ি দিয়ে নিচে নামা, বেশ অন্যরকম লাগছে। এই রাস্তার হোটেলগুলো একটু সবকটাই ডাউন এবং বেসমেন্ট ওরিয়েন্টেড, তো তার আপার যে ফ্লোরগুলো, সেই ফ্লোরের রুমে থাকলে কাঞ্চনজঙ্ঘার লুকটা দারুণ হয়। তো চলো মাস্কাটেল নির্ভানায় এন্ট্রিটা নিই। থ্যাংক ইউ সো মাচ। এসেই এইরকম একটা ওয়ার্ম ওয়েলকাম, বাকি অনেক কিছু ওয়েট করছে, আমি বুঝতে পারছি, সব কিছু দেখাবো। রুমের উইন্ডো খুললে এই জাস্ট এই ভিউটা পাওয়া যাচ্ছে, এবং ওইদিকে এখনো হালকা করে তিনি রয়েছেন। গ্রেট। এটা মাস্কাটেল নির্ভানার ডেলাক্স রুম উইথ ভিউ। ঠিক আছে মোটামুটি, বাট ইটস গুড। মোটামুটি যা যা থাকার সব কিছুই রয়েছে। আর তার সঙ্গে যেটা সবচেয়ে
ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে অবভিয়াসলি এই উইন্ডোটা। কারণ এইরকম একটা হোটেলে এসে দার্জিলিংয়ে এরকম একটা ভিউ না পেলে হোটেলে থাকাটাই ঠিক জমে না। এই সেই সবার চেনা রাস্তা, রাজভবনের ক্রসিং থেকে যে রাস্তাটা একদম সোজা ডান দিকে নেমে যাচ্ছে, সেই চেনা রাস্তাটা যাচ্ছে জুয়ের দিকে। নামার সময় তো কোনো অসুবিধা নেই, অনেকটা ওই লাইফেও নিচে নামার সময় তো কোনো অসুবিধা হয় না, ওপরে উঠতে গেলেই চাপ, তাই ওপরে ওঠবার সময় কি করব এখনও সেটা ভাবিনি। আর অনেক দিন মানে অনেকবার দার্জিলিং এসেছি এর মধ্যে, কিন্তু জুতে আসা হয়নি। আসলে জাস্ট 1 নাইট 2 নাইট ছুটি কাটাতে আসা, রেস্ট নিতে আসা। কিন্তু এবারে যেহেতু ট্রাভেল উইথ অরিজিতের নতুন এই জার্নিটা শুরু হয়েছে, তাই ভাবলাম আজকের এই জার্নিতে একটুখানি জুটাও ইনক্লুড করি। জঙ্গলে এসে বাঘ দেখতে পাবো আর হিলি এরিয়াতে এলে স্নোক্যাপড মাউন্টেন দেখবো, এই আশা করে যারা আসে ট্রাভেল উইথ অরিজিৎ তাদের দলে নয়। তবু হ্যাঁ, আমাদের ওই কোথাও একটা সুপ্ত আশা, সুপ্ত বাসনা তো থাকে। আমরা এসে আজকে কিন্তু হালকা স্নোক্যাপড মাউন্টেন মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আজকের মতো আশা করছি আর দেখতে পাবো না, এখন দেখা যাক কাল কি হয়। কিন্তু এই জঙ্গলে আসার পর জঙ্গলের যে অ্যাম্বিয়েন্স, পাহাড়ে আসার পর পাহাড়কে বোঝা, দুপুর 2:20 এখনো এই রাস্তায় মানে জুতে যাবার রাস্তায় ঝিঁঝি পোকা ডাকছে। এইটাকে যদি খুঁজে নেওয়া যায় না, তাহলে এই বেড়াতে যাওয়াটাই বদলে যায়। আর ট্রাভেল উইথ অরিজিতে আমি চেষ্টা করব আপনাদের কাছে এইভাবে আমার যা যা ফিল হচ্ছে সেই ফিলগুলো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এত কথা বলার একটাই কারণ, অনেকটা হাঁটতে হবে, তার মাঝে একটা ছোট্ট ব্রেক নিলাম। অবশেষে অ্যারো মার্কটুকু দেখতে পেয়েছি, জুলজিক্যাল পার্ক। হাঁটতে হাঁটতে এবার অবশেষে ডেস্টিনেশনের দেখা মিলেছে। সকাল 8:30 থেকে বিকেল 4:30 দার্জিলিং জুয়ের ভিজিটিং টাইম। 4টে পর্যন্ত টিকিট পাবেন, আর আমাদের জন্য টিকিট প্রাইস 110 টাকা পার হেড। অবশেষে তিনি গাছে বসে আছেন। হ্যাঁ, রেড পান্ডার দিকেই ফার্স্ট এসেছি, এসেই ওনার দেখা পেয়ে গেছি। এবারে দার্জিলিংটা সব কিছুই বেশ ভালো ভালো হচ্ছে, মানে যা চাইছি তাই হয়ে যাচ্ছে। গুড। দার্জিলিং জুতে যেটা আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আসার পর এই যে প্রত্যেকটা দিকে যেদিকেই আপনি যান না কেন, অনেকটা করে খাড়াই রাস্তা, এবং সেইটা ধরে উঠতে গেলে হ্যাঁ একটু তো মাঝে মাঝে দম নিতে বসতে হবে। আর তার সঙ্গে আশেপাশে যা যা রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন, বাট ওই সময়টা একটু বেশি লাগবে, মানে এইটা তো হই হই করে হেঁটে আর কি করা সম্ভব নয়। এই যে দুধ সাদা দুজনকে দেখা যাচ্ছে, এদের নাম বেয়ার আইড কোক্যাটো। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। রেড অ্যান্ড ব্লু ম্যাকাও, ম্যাকাওর দেখা পাওয়া গেল দার্জিলিং জুতে। ওফ, কি লাগছে, ওয়াও। লিওপার্ড ক্যাট, জঙ্গল ক্যাট, এদের আস্তানা ছেড়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি ওই দিকে, মানে যেদিকের মেন গেট থেকে এসেছিলাম সেই দিকে। ওনারা দুজন এত পোজ দিতে কোথা থেকে শিখলেন সেটা ওনারাই জানেন। যাক, এবার নিরাশ এখন আমায় খুব একটা কেউ করেনি। মহারাজার দেখা পাওয়া, আবার তার এখন মুডও হয়েছে, তাই তিনি বারবার সামনে আসছেন আর আমার পরীক্ষা নিচ্ছেন যে ওই জুম আর ঠিকঠাক ফোকাসটা করতে পারছি কিনা। এদিক ওদিক দেখতে দেখতে আরো কিছুটা এগিয়ে তেনজিং নোরগে মিউজিয়ামের দিকে গেলাম। কাকতালীয়ভাবে ডেটটা ভীষণ রকম ম্যাচ করে গেছে। তার জন্মদিন 29 মে, আর 1953-র 29 মে বিশ্বের মধ্যে প্রথম তিনি জয় করলেন মাউন্ট এভারেস্ট। একটা জায়গায় তিনি লিখছেন যে তিনি তার পরিবারকে অনেক বেশি হয়তো ভালো রাখতে পারতেন যদি আমাদের 5 জন এই সাধারণ নাগরিকের মতো লাইফস্টাইল লিড করতেন। শুধুমাত্র স্যাটিসফ্যাকশনের জন্য তিনি কিন্তু সেই জায়গাটা করলেন না। আর নেক্সট জেনারেশনের কাছে তিনি এই মেসেজটাই দিচ্ছেন যে যদি পাহাড়কে ছুঁতে হয়, পাহাড় জয়ের স্বপ্ন কেউ দেখে, তাহলে অবভিয়াসলি তার প্রতি শুধু নিজের ভরসা থাকাটা সবার আগে জরুরি, তারপর তো ট্রেনিং এই সমস্ত কিছু রয়েছে।
মিউজিয়ামের বাইরের এই ফাটাফাটি জায়গাটা দেখার পর যাচ্ছিলাম মিউজিয়ামের ভেতরে, কিন্তু শুনলাম সেখানে কিন্তু কোনো ক্যামেরা বা মোবাইলও অ্যালাউড নয়, সো দ্যাট ভেতরে গিয়ে ছবি তোলা যাবে না। তাই বাইরেই একটু জানিয়ে দিলাম তোমাদের এবং আপনাদের যে যারা ভেতরে গিয়ে ছবি তুলতে চান সেটা পারবেন না, কিন্তু নিজের চোখে দেখে আসতেই পারেন, আর সেটাই এখন আমি করছি। সারাদিন ঘুরে বিকেলে ক্যাভেন্টার্সে না গেলে সমাজ মেনে নিলেও আমার এই পেটটা মেনে নেবে না। নর্মালি ক্যাভেন্টারে এসে আমরা ওই দিকটায় বসি, মানে যেটা পুরনো দিকটা, আর এবারে হঠাৎ করে দেখলাম, মানে আমি এটা আগে কখনো দেখিনি, এই দিকে একটা নতুন এক্সটেনশন করেছে, ভীষণ কালারফুল এবং অবভিয়াসলি এটাও ওপেন, সো দ্যাট ক্যাভেন্টার্সকে কিন্তু নতুন রূপে পাওয়া গেল না। ব্যাক সাইডে উনি নেই, কি করা যাবে, ওনার জন্য একটু কাল অব্দি ওয়েট করি, বাদ বাকি সব ঠিক আছে। এবার একটু স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। এই রাস্তাটার মধ্যে কিন্তু অনেক নস্টালজিয়া। হ্যাঁ, এইটা দার্জিলিংয়ের আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ম্যাল রোড, আর ম্যাল রোডের ইভিনিংয়ে এই জাস্ট অবস্থা, নভেম্বরের ফার্স্ট উইকে এই রাস্তাটা কখনো ফাঁকা থাকে এমন বোধহয় দেখা যায় না। এবং এই রাস্তাটা দিয়ে যতবার আসা হয়, লাইক ওই পুরীর স্বর্গদ্বারের মতো, এই রাস্তাটা নতুনই থাকে এবং এই রাস্তাটার অ্যাট্রাকশন বোধহয় কখনোই কমে না। এটাই দার্জিলিংয়ের মজা। এই যে ভিড়টা, সেটা হচ্ছে এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। এখানে দাঁড়িয়ে ছবি না তুললে নাকি জীবন বৃথা। আচ্ছা বলুন তো, ট্রাভেল ওই তরিজিতে যেখানে আপনারা আমার সঙ্গে রয়েছেন, লাইফকে কি করে এত সহজে বৃথা হতে দিই? তাই একদম সোজাসুজি না হয় একটু সাইডে আশাকে যেভাবে হোক খুঁজে নিতে হয়। বড় বড় করে লেখা তো হোপ, এই আশা তো তৈরি হয় আমার আপনার মনের মধ্যে থেকে, তাই একদম স্ট্রেট কিংবা একটু এদিক থেকে ওদিক কোনো ম্যাটার করে না। সন্ধ্যের দার্জিলিংয়ে একটা অন্য ফিল কাজ করে। এই অ্যাট্রাকশনটা অস্বীকার কিন্তু আপনি কিছুতেই করতে পারবেন না। এই প্রথম সন্ধেবেলা দার্জিলিংয়ের ম্যালটাকে একটু অন্যরকম লাগছে, তার কারণ এখানে চলছে সরস মেলা, যেখানে বিভিন্ন রকমের স্টেট এবং জেলা তাদের একদম পসরা নিয়ে এসেছে, তাদের অথেন্টিক মেলার স্টল সেখানে রয়েছে। একটু ঘুরে ঘুরে দেখি, এটা বেশ অন্যরকম লাগলো। যে কোনো মেলার এত কালারের ভ্যারাইটি, এটা জাস্ট ইভিনিং ভাইবসটাকে বদলে দেয়। এটা ভেরি ফার্স্ট টাইম হলো ম্যালের স্টেজটাকে বাদিকে রেখে যখন আমরা ভানুভবনের দিকে হেঁটে যাচ্ছি, তখন ওই অন্ধকার রাস্তাটা এখন পুরো আলোয় ঝলমল করছে, কারণ এখন সরস মেলা চলছে এবং সরস মেলা একদম স্টেজ ছাড়িয়ে, মেন দার্জিলিং ম্যাল ছাড়িয়ে রাস্তার দুধারেও রয়েছে এবং সেখানে বিভিন্ন স্টেট আর জেলা থেকে প্রচুর প্রচুর দোকান দেওয়া হয়েছে, যেগুলো ভালো লাগছে। নিজের জেলা হুগলিকে পাচ্ছি, পার্শ্ববর্তী জেলা হাওড়া, তার সঙ্গে সঙ্গে রাজস্থানের স্টল দেখলাম, মুর্শিদাবাদ রয়েছে। দ্যাটস গুড, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো লাগছে। জীবনে রং লাগুক আর চোখের স্বপ্ন থাকুক, শুনেছি বিশ্ব জয় করে নেওয়া যায় নাকি। তাহলে কি কাল সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো? সেটা তাহলে পরের এপিসোডের জন্যই তোলা থাক। ও, আপনি আবার সাবস্ক্রাইবটা করতে দেরি করবেন না।